সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সাকসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সিম্পলি আমরা আজকে ডিসপিতে চলে যাচ্ছি। ডিসপিতে যাওয়ার পর এখানে আপনারা সাকসেস ফাউন্ডেশন ড্রাইভ HTML গত ক্লাসে আমরা পার্ট 4টা দেখেছিলাম, তো আজকে আমরা পার্ট 5-এ চলে যাচ্ছি। সিম্পলি আমরা নিউতে গিয়ে টেক্সট একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব পার্ট 5 নামে। তো সিম্পলি আমরা পার্ট 5-এর মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা নতুন একটা HTML ডকুমেন্ট তৈরি করে নিব। তো সিম্পলি Ctrl+S এ সিলেক্ট করে index.html এন্টার। তো সিম্পলি আমরা এটা ডাবল ক্লিক করে মোজিলা ফায়ারফক্সে ওপেন করে নিব। আর সেম জিনিসটাই আমরা আবার আপনার এডিটরে ওপেন করে নিব। তো ওপেন উইথ ব্র্যাকেটস। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে HTML5-এর পুরো স্ট্রাকচারটা লেখা যায়, কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব শর্টকাটে আপনারা HTML5-এর স্ট্রাকচারটা নিয়ে আসা যায়। তো গত ক্লাসের আগের ক্লাসে লাইক পার্ট 3-তে আমরা দেখিয়েছিলাম কিভাবে ওই ইমেট প্লাগইনটা ইনস্টল করা যায়। আজকে আমরা ওইটাই আবার ইনস্টল করা দেখব। তো সিম্পলি আমরা এক্সটেনশন ম্যানেজারে চলে যাচ্ছি। এক্সটেনশন ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে আপনার অ্যাভেলেবেলে আপনারা এখানে ইমেট লিখে সার্চ করবেন। তো আমার এখানে নেট নেই দেখে দেখা যাচ্ছে না, বাট আপনারা যখন থাকবে তখন আপনি এখানে ইমেট লিখে সার্চ করতে পারেন। ইমেট লিখে সার্চ করার পর এই যে এই প্লাগইনটা চলে আসবে। এই প্লাগইনটা এক্সটেনশনটা চলে আসার পর এখানে আপনার সিম্পলি ইনস্টল লেখা থাকবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে ডিসেবল অ্যান্ড রিমুভ দেওয়া আছে, আপনার ইনস্টল লেখা থাকবে। তো আপনি সিম্পলি এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে ক্লোজে ক্লিক করে আপনার ইমেটে চলে যাবেন। ইমেটে যাওয়ার পর এখানে আপনার ইমেটটা ডিসেবল থাকবে, আপনি অ্যানেবল করে দিবেন। লাইক টিকমার্কটা থাকবে না, তো এখানে আপনি টিকমার্কটা দিয়ে প্রেফারেন্সে চলে যাবেন। প্রেফারেন্সে যাওয়ার পর এখানে আপনার ট্যাব কিটা এটা আনচেক করা থাকবে, এটা জাস্ট আপনি চেক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনি শিফট চেপে ওয়ান চেপে আপনার এক্সক্লেমেটরি সাইনটা এসে গেছে। তো এক্সক্লেমেটরি সাইনটা যখন এসে যাবে জাস্ট আপনি ট্যাগ ক্লিক করলে আপনার পুরো HTML5-এর যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আপনার চলে আসবে। বাট আপনারা যখন প্রথম অবস্থা কোড করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে শর্টকাটটা না ইউজ করার জন্য। কেন না ইউজ করার জন্য আমি বলতেছি, আপনারা যখন শর্টকাটে ইউজ করবেন তখন দেখা গেছে আপনারা একটা সময় আছে এই স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয় এটা আপনারা ভুলে যাবেন। তো যার কারণে আপনারা যে শর্টকাটটা যত কম ইউজ করবেন ততই আপনাদের জন্য বেটার। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। Success Foundation, all in one IT solution.